আজ ২৮ তারিখ। ২৮ তারিখ সকাল থেকেই শুরু হয়েছে গাঁথনির কাজ। অন্যদিকে চলছে পাটা পিটিয়ে পাটাগুলোকে ঠিকঠাক রেডি করার কাজ। সকাল, সকাল পাটা ঢুকে গেছে। কারণ এবার ব্যান্ড ঢালাইটা হবে আর সেইজন্য পাটা তো লাগবেই। সেগুলোকে পিটিয়ে বক্স রেডি করা বা যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করছে আমাদের সেন্টারিং মিস্ত্রিরা সকাল থেকেই। এদিকে রাজমিস্ত্রির দাদা গাঁথনির কাজ শুরু করেছে। এইদিকে পিলার টু পিলার কিন্তু একদম গাঁথনি কমপ্লিট। বাথরুমের দেওয়ালটা আজকে গাঁথা হয়েছে। ওইদিকের দেওয়ালটা একদম ঠিকঠাক মতো যতটা লাগবে ততটাই গাঁথা হয়ে গেছে। আজও একইভাবে উকিল বাবু এসেছেন। তিনি বেলার দিকেই গেছেন। কিন্তু হাতে হাত লাগাতে কিন্তু বাধ্য হয়েছে। কারণ ওই যে বললাম আগের দিন হেল্পার পাওয়া যাচ্ছিল না মোটেও। একজন মিস্ত্রির সাথে একজন হেল্পার ছিল সেন্টারিং মিস্ত্রি। তিনিও এখন গাঁথনির কাজ করতে শুরু করেন মাঝে, মাঝেই। কারণ সে একটু অসুস্থ তাই তাকে ভারী কাজ করা হয় না। তবে তাকে ছাড়া আমাদের মোটেও চলে না। তাই সে সাইডে আসবে, পেমেন্ট নেবে, কাজ করবে না। তারও তো একটা খারাপ লাগে। কিন্তু আমরাও তো মানুষ তাই তাকে খুব একটা ভারী কাজ করতে দেওয়া যাবে না সে কথাটাও আমরা মাথায় রাখি। তবে অনেক সময় সেটা হয়ে ওঠে না। সে নিজেও নিজের বিবেক দিয়ে কাজ করে এবং আমাদেরও কিছু করার থাকে না। আমাদের চোখের আড়ালেও সে ভারী কাজ করে বসে। অনেকেই হয়তো বলবেন যে সে অসুস্থ তো কাজে আসে কেন? কাজে না আসলে মানুষের চলবে কি করে বলুন তো? আবার কিছু মানুষ থাকে যাদের ছাড়া আমাদের একদমই চলে না। ঠিক তেমনই ওই যে জল দিচ্ছেন আমাদের সেন্টারিং মিস্ত্রি তাকে ছাড়া আমাদেরও মোটেও চলে না। ওইদিকে তৈরি হয়ে গেছে পুরো দেওয়ালটা। মানে যতটুকু দেওয়াল তোলার কাজ আমাদের করা দরকার ছিল, ততটুকু দেওয়াল তোলা হয়ে গেছে বাথরুমের ওইদিকের দেওয়ালটা। এবার এই সাইডে ঢালাইটা করার পর ইট বসানো ছিল, সেখানেই কিন্তু আমাদের চলবে এবার গাঁথনির কাজ। তাই ১ম এ ইটগুলোতে জল দেওয়া হয়েছিল। গতকাল একবার ভালো করে জল দিয়ে ডুবিয়ে নেওয়া হয়েছিল। এখন আরো একবার জল দেওয়া হয়েছে। এবার এই উকিল বাবুর সাহায্য নিয়ে একটু, একটু করে মসলা সে নিয়ে এসে দিচ্ছে তার ছোট্ট, ছোট্ট হাত দিয়ে। আর কিছুটা ওই যে মিস্ত্রি মাখিয়ে দিচ্ছিল সেও হেল্প করছিল। সে অর্ধেকটা রাস্তা এনে দিচ্ছিল আর এইদিকে দেওয়ালের এপার থেকে সে বাকিটা গিয়ে দিচ্ছিল আরকি। তো এভাবেই সব কাজ এগিয়েছে। আমাদের মিস্ত্রির কথায় সে যদি একটু হেল্প না করত তাহলে নাকি চচ্চড়িয়ে দেওয়ালটাকে তোলা সম্ভব হতো না। আজকে মঙ্গলবার তার ছুটির দিন। তাই একটু হেল্প করে দিয়েছে বেলার দিকে। আবারও কাল থেকে তার ক্লাস থাকবে সে কোনোভাবেই আর আসতে পারবে না। তবে নিজের বাড়ির কাজ হচ্ছে তার যে কষ্ট হচ্ছে সে মোটেও সেটা বুঝতে চাইছে না। তাকে কিন্তু আসতেই হবে সাইডে নাকি। আর সে আসলে তার ভালোই লাগছে। যতটা না কষ্ট হচ্ছে তার থেকে বেশি আনন্দ হচ্ছে। কারণ নিজের বাড়ির কাজ করার মজাটাই তো একটু অন্যরকম হয়। তাই না? কাজের মাঝখানে আবার সে একটা গরু এসেছিল তাকে আবার একটু জল খাওয়াতে গিয়েছিল। তার বড্ড দুঃখ হচ্ছে কেননা সে পাম্প চালিয়েছে, জল ভরেছে কিন্তু জল খাওয়ার সময় একটা গরু মাত্র জল খেয়েছে, বাকিরা সবাই পালিয়ে গেছে। এভাবেই একটু, একটু করে ধীরে, ধীরে আমাদের স্মৃতির খাতা অনেক বড় হচ্ছে বা বলা যেতে পারে একটা, একটা করে স্মৃতি যোগ হচ্ছে। আমরা চেষ্টা করছি ক্যামেরা বন্দি করার কিছুটা করে ভিডিওর আকারে। তাহলে কি হবে পরবর্তীকালে আমরা এই ভিডিওগুলো দেখবো আর আমাদের স্মৃতিচারণ করতে সুবিধে হবে বা একদিন এই জায়গাটা একটা মস্ত বাড়ি হয়ে উঠবে। পাশে, পাশে অনেক এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলো আর ফাঁকা থাকবে না। তখন কিছুটা স্মৃতি আরকি আবার কিছুটা এটা হয় কি না ভিডিও তো আমরা সকলেই দেখি। বাড়ি তৈরি করার আগে আমরা যেমন প্রচুর, প্রচুর ভিডিও দেখেছি। কে কেমন বাড়ি করেছে, কার বাড়ির কেমন ডিজাইন, কোনটা করতে কতটা খরচ হতে পারে এইসব আইডিয়া নেওয়ার জন্য আমরা তো প্রচন্ড পরিমাণে ভিডিও দেখে থাকি। আমরাও চেষ্টা করেছি জেনুইন কিছু রিভিউ দেওয়ার জন্য। সেই ভিডিওগুলোকে আমরা চেষ্টা করছি স্টোর করার জন্য। ভিডিও শুধুমাত্র রোজগার করার আশায় আমরা তৈরি করি না। আমাদের বেশ কয়েকটা চ্যানেল রয়েছে সবগুলোতেই আমরা ভিডিও স্মৃতির জন্য কিছু, কিছু জমাই, কিছুটা রোজগারের জন্য, কিছুটা প্রফেশন সবকিছু মিলিয়ে ঝুলিয়ে আমাদের ভিডিও। ভিডিও করাটা নেশা হয়ে গেছে বা আবেগ বলতে পারেন যেকোনো একটা। আজ এই দুটো দেওয়াল অর্ধেক, অর্ধেক তোলা হয়ে গেল। কালকে বাকি দেওয়ালের কাজ আশা করা যাচ্ছে কমপ্লিট হয়ে যাবে। আগামী পরশুদিন চেষ্টা করা হবে যে সামনের দিকে ঢালাইটা করে নেওয়ার। দেখা যাক কাজ কিভাবে এগোই। আর কাজের উপর নির্ভর করছে কোন দেওয়ালের ঢালাই কখন হবে। কারণ পেছনের দিকের ঢালাইগুলো তো সব একসাথেই করতে হবে। তবে গ্যারেজের দিকের সামনের যে ঢালাইটা হবে মানে ব্যান ঢালাইটা সেটা কিন্তু খুব
তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে। কারণ ওইদিকের দেওয়ালগুলো তো কমপ্লিট হয়ে গেছে। আজকে পাটাও চলে এসছে, বাঁধাবাঁধির কাজও চলছে। তো আশা করা যাচ্ছে যে পরশুদিনের মধ্যেই সামনের দিকের যে গ্যারেজের ভ্যানটা সেটা কিন্তু ঢালা হয়ে যাবে। আজ এই পর্যন্ত কাজ হয়েছে। আপনাদের একবার দেখিয়ে দিলাম। এদিকে পাটাগুলোও এসে গেছে, সেগুলোও এক নজর দেখিয়ে দিলাম আরকি। এইদিকে টুকটাক কাজ চলছে। ওইদিকে জোর কদমে গাঁথনির কাজ চলছে। এবার ফিল আপ এর জন্য যেই বালি মাটি লাগবে সেগুলো কিন্তু পাওয়া দুষ্কর হয়ে গিয়েছে। সেটা পাওয়া হয়ে গেলেই আমাদের কাজটা খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে আরকি। তো অপেক্ষায় রয়েছি মাটি এবং বালি কখন আসবে তার জন্য।